আসসালামু আলাইকুম। রান্নার গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাতে যাচ্ছি ভাতের চালের ভুনা খিচুড়ি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 2টা তেজপাতা এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে তেলের সাথে ভালোভাবে বাদামি করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাগুলো তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে এতে আমি কিছুটা গরম পানি অ্যাড করে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এ পর্যায়ে আমি এর ভিতর বেসিক কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মশলাগুলো যাতে ভালোভাবে কষানো হয়, না হলে মশলার গন্ধও আসতে পারে। এ পর্যায়ে আমি আরও যোগ করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি যোগ করছি 5 মিশালি ডাল, যা আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে কষিয়ে নিতে হবে। আমার ডালগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করছি ডাল সেদ্ধ হওয়ার জন্য। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ পর্যায়ে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছি যে ডালে বলক চলে এসেছে এবং ডাল গলতে শুরু করেছে। এখন আমি এতে কিছু সবজি যোগ করব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন সবজি দিতে পারেন। আমার হাতের কাছে আলু আর পেঁপে অ্যাভেলেবেল ছিল, তাই আমি এই দুটোই অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা চাইলে এখানে ডালগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিতে পারেন। আমি ঝামেলা কম করার জন্য একবারেই দিয়ে দিয়েছি, এতে কোনো সমস্যা হবে না। এবার দেখতেই পাচ্ছেন ডাল এবং পেঁপে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এবারে এখানে যোগ করতে যাচ্ছি 1 কাপ পরিমাণ ভাতের চাল। চালটা আমি আগেই ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার নেড়ে চেড়ে পরিমাণ মতন গরম পানি দিয়ে দেব সেদ্ধ হবার জন্য। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে রান্নায় গরম পানি ব্যবহার করতে হবে। ঠান্ডা পানি রান্নার স্বাদ কমিয়ে দেয়। এবারে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ চেরা এবং ফালি করে কেটে রাখা একটি টমেটো। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বলক আসার জন্য ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখা যাচ্ছে এখানে পানি বেশ খানিকটা টেনে এসেছে এবং চাল মোটামুটি ফুটে এসেছে। যে পরিমাণ পানি এখনও আছে তাতে আর পানি যোগ করার প্রয়োজন নেই। এই অবস্থাতেই আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। পাঁচ মিনিট পর ফিরে আসছি এবং দেখুন
খুব সহজেই এবং কোনো প্রকার ঝামেলা ছাড়া খুব মজাদার ভাতের চালের ভুনা খিচুড়ি তৈরি হয়ে গেল। চলুন আপনাদের পরিবেশন করে দেখাই। দেখতেই পাচ্ছেন খুব লোভনীয় এবং সুস্বাদু তৈরি হয়ে গেল সবজি দিয়ে ভাতের চালের ভুনা খিচুড়ি। আমি সাথে রেখেছি ধনিয়া পাতার ভর্তা। আপনারা যদি এই রেসিপিটি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের ধনিয়া পাতার ভর্তাটির রেসিপি দিয়ে দেব। তাহলে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।